মটর ডাল এইভাবে রান্না করলে ডালের স্বাদ বেড়ে যাবে 4 গুণ। নমস্কার, আমি সুচিত্রা আর ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি মটর ডাল। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 150 গ্রাম মতো মটর ডাল সারা রাত ভিজিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। সারা রাত ভিজিয়ে নিলে পরে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার ডালগুলোকে জল থেকে ছেঁকে তুলে একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নেব। নুন হলুদ কিছুই এখন দেব না, শুধু ডালটাকেই এভাবে সেদ্ধ করে নিচ্ছি। ডালটা সারা রাত ভিজিয়ে রাখার কারণে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দুটো মাত্র সিটি দিলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর আপনা থেকে ঢাকনাটা খুলে আসলে ডালটা দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন হাতা দিয়ে এইভাবে একটু ঘেঁটে দেব। আর এদিকে একটা কড়াইতে 1 গ্লাস মতো জল দিয়ে ফুটতে দেব। এর সঙ্গে ঝালের জন্য 3-4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে সেদ্ধ করা ডালটা ঢেলে দিচ্ছি। ডালটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর হাই আঁচে ডালটাকে 3 থেকে 4 মিনিট মতো ফুটতে দেব। তো 3-4 মিনিট ধরে আমি ডালটাকে ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে রাখছি। তারপর কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে আর 1 চিমটে মতো হিং। সেই সঙ্গে হাফ টেবিল চামচ মতো গ্রেট করা আদা দিয়ে নাড়াচাড়া করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। এর সঙ্গে হাফ টেবিল চামচ মতো জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ দেব ধনে গুঁড়ো। তারপর 3 থেকে 4 মিনিট মতো এইভাবে লো আঁচে নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আর মশলা থেকে যখন এইভাবে তেল ছেড়ে আসবে তখন সিদ্ধ করে রাখা ডালটা এতে দিয়ে দেব। এবার খুন্তির সাহায্যে এইভাবে একটু নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে ডালটা ফুটতে দেব। 2 মিনিট মতো ডালটাকে এইভাবে ফুটিয়ে নেব। তো দেখুন ডালটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার সবশেষে এতে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে এর সঙ্গে 1 টেবিল চামচ পরিমাণে ঘিও দিয়ে দিতে পারেন। তাহলে গরম ভাতে পরিবেশনের জন্য আমার মটর ডালের রেসিপি একদম রেডি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।